আমাদের সবার জীবনে কারো সাথে এমনভাবে বন্ধুত্ব তৈরি হয় যাকে এক প্রকারের আত্মিক সম্পর্ক বলা যায়। আর এই বন্ধুত্বের বন্ধনকে রক্ষা করতে আমরা আমাদের জীবনে কতটুকুই বা ঝুঁকি নিতে পারি। আর এই বন্ধুত্ব শুধু মানুষের মাঝেই যে ঘটে থাকে এমনটা কিন্তু নয়, বন্ধুত্ব গড়ে উঠতে পারে যে কোনো পোষা প্রাণীর সাথেও, যা আজকের এই অ্যাডভেঞ্চার গল্পে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। ঘটনাটি শুরু হয় সাউথ কোরিয়ার এক দুর্গম পাহাড়ে, যেখানে মিসু নামের এই ছোট্ট মেয়েটি তার দাদার সাথে বসবাস করে। খুব ছোটবেলায় মিসুর মা বাবা মারা যায়। তারপর থেকেই সে তার দাদার কাছে বড় হয়। এই দুর্গম পাহাড়ে মিশুর একমাত্র বন্ধু হচ্ছে এই বিশালদেহী প্রাণীটি। এটি একটি গৃহপালিত পশু, এর নাম ওকজা। প্রায় 10 বছর ধরে মিশু এবং ওকজা একসাথে রয়েছে। পশু হওয়া সত্ত্বেও তারা একে অপরের অনুভূতি বুঝতে পারে। মিশুর যখন মাছ ধরার প্রয়োজন হয় তখন ওকজা তার বিশাল দেহ নিয়ে পাহাড়ের উপর থেকে জলাশয়ের মধ্যে লাফ দিয়ে মিশুকে মাছ ধরতে সাহায্য করে। মিশুর যখন বড় কোনো গাছ থেকে ফল পাড়ার প্রয়োজন হয়, ওকজা তার বিশাল দেহ দিয়ে গাছে ধাক্কা দিয়ে ফল পেড়ে দেয়। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। মিশুর ঘুম পেলে সে ওকজার বিশাল দেহের উপর আরামসে ঘুমিয়ে যেত। তেমনি ওকজার কোনো সমস্যা হলে মিশু খুব সহজেই বুঝতে পারত। এভাবে হাসি আনন্দের মাঝেই তাদের দিন কাটছিল। ওকজা অন্যান্য গৃহপালিত পশুদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল। একদিন জঙ্গল থেকে বাসায় ফেরার সময় মিশু পা পিছলে পাহাড় থেকে পড়ে যেতে থাকে। তখন ওকজা সময়মতো রশি টেনে ধরে নিয়ে মিশুকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওকজা তার ভারী শরীর নিয়ে বেশিক্ষণ রশি টেনে ধরে রাখতে পারে না। তারা দুজনেই পাহাড়ের খাদে পড়ে যেতে থাকে। ঠিক তখনই ওকজা বুদ্ধি করে একটি গাছের গুড়ির সাথে রশি আটকে মিশুকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওকজা পাহাড়ের খাদে পড়ে যায়। সে মৃত্যুর ভয় উপেক্ষা করেই মিশুকে আগে বাঁচিয়েছে। খাদে পড়ে যাওয়ার পরেও ওকজা সম্পূর্ণ ঠিক ছিল। আসলে ওকজা কোনো স্বাভাবিক প্রাণী ছিল না। 10 বছর আগে মিরান্ডো কর্পোরেশন নামের একটি কোম্পানি কম খরচে বেশি মাংস উৎপাদনের লক্ষ্যে ল্যাবে অনেকগুলো হাইব্রিড পশু তৈরি করে। আর এই পশুগুলোর উপর এক্সপেরিমেন্ট করার জন্য 26টি পশুকে 26 জন কৃষককে 10 বছরের কোম্পানির পক্ষ থেকে লালন পালন করতে দেওয়া হয়। এই 26টি পশুর মধ্যে যেটি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী হবে তাকে নিউ ইয়র্কে অনুষ্ঠান করে বিজয়ী ঘোষণা করা হবে। 10 বছর পর মিরান্ডো কর্পোরেশনের একদল গবেষক ওকজাকে দেখার জন্য আসে। তারা ওকজার বুদ্ধিমত্তা ও দৈহিক আকার দেখে তখনই তাকে বিজয়ী ঘোষণা করে। এখন তারা ওকজাকে তাদের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাবে। মিশুর দাদা বুঝতে পারে যে ওকজাকে মিশুর কাছ থেকে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হবে, তাই মিশুকে সে পাহাড়ে ঘুরতে নিয়ে আসে। এই সুযোগে গবেষকরা ওকজাকে নিয়ে চলে যায়। মিশুর দাদা ওকজার মতো দেখতে একটি সোনার পুতুল মিশুকে উপহার দেয়। মিশু জিজ্ঞেস করে হঠাৎ এই সোনার পুতুল দেওয়ার উদ্দেশ্য কি। তখন তার দাদা তাকে সবকিছু বুঝিয়ে বলে। এই শুনে মিশু প্রচণ্ড রেগে যায় এবং পুতুলটাকে সেখানেই ফেলে দিয়ে ওকজার কাছে ছুটে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গবেষকরা ওকজাকে নিয়ে অনেক আগেই চলে গিয়েছে। ওকজাকে হারিয়ে মিশু প্রায় পাগলের মতো হয়ে যায়। ওকজাকে বাঁচানোর জন্য সে তার জমানো টাকা পয়সা এবং সোনার পুতুলটি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। তারপর সে মিরান্ডো কর্পোরেশনের স্থানীয় অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাকে অফিসেই ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ওকজাকে বাঁচানোর এক অদম্য শক্তি মিশুর ভেতরে কাজ করছিল। সে অফিসের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ওকজাকে ট্রাকে করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মিশু পাগলের মতো ট্রাকের পিছনে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে ট্রাকে উঠে পড়ে। কিছুক্ষণ পর একদল মুখোশধারী ডাকাত ওকজাকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই ট্রাকে হামলা করে। ডাকাতরা ওকজার বাঁধন খুলে দেয়। এই সুযোগে মিশু ওকজাকে নিয়ে পালিয়ে যায়। শহরের ব্যস্ত পরিবেশে তারা এদিক সেদিক ছুটতে থাকে। তারা ভুলবশত একটি শপিং মলে ঢুকে পড়ে। ডাকাত এবং কর্পোরেশনের লোকদের হাত থেকে বাঁচার জন্য তারা প্রাণপণে দৌড়াচ্ছিল। তখন হঠাৎ তাদের সামনে হুইল চেয়ারে বসে একজন মহিলা চলে আসে। তাকে বাঁচানোর জন্য ওকজা তার নিয়ন্ত্রণ ঘুরিয়ে শপিং মলের মালামালের মধ্যে আশ্রে পড়ে। তখন মিরান্ডো কর্পোরেশনের লোকজন ওকজার উপর বেহুশ হওয়ার ইঞ্জেকশন ফায়ার করে, কিন্তু তখনই সেই মুখোশধারী ডাকাতরা এসে ওকজা ও মিশুকে বাঁচিয়ে নেয়। তারা ওকজা ও মিশুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় এই মুখোশধারীরা ডাকাত নয়, তারা অবলা প্রাণীদেরকে মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা করে থাকে। আর এই মিরান্ডো কর্পোরেশন ওকজার মতো শত শত প্রাণীদেরকে তাদের গবেষণার জন্য অমানবিক অত্যাচার করে। মিরান্ডো কর্পোরেশনের এই কার্যকলাপ ফাঁস করার জন্য মুখোশধারীরা ওকজার শরীরে একটি গোপন ক্যামেরা লাগাতে চায়, যাতে করে মিরান্ডো কর্পোরেশনের ল্যাবের গোপন কার্যকলাপ সবার সামনে তুলে ধরতে পারে। কিন্তু তারা মিশুর অনুমতি ছাড়া ওকজার শরীরে ক্যামেরা লাগাতে পারবে না।
মিশু তাদেরকে সরাসরি না করে দেয়, কিন্তু মিশু ইংলিশে কথা বলতে পারতো না। যে লোকটি মিশুর কথা ট্রান্সলেট করে দিচ্ছিল সেই লোকটি মিথ্যে বলে যে মিশু তাদেরকে ক্যামেরা লাগানোর পারমিশন দিয়েছে। তারপর মুখোশধারীরা ওকজার শরীরে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে পালিয়ে যায়। এরপর মিরান্ডো কর্পোরেশনের লোকজন ওকজাকে ধরে তাদের নিউ ইয়র্কের গোপন ল্যাবে নিয়ে আসে। এই ল্যাবে ওকজার মতো আরও অনেক পশুদের নিয়ে তারা গবেষণা করছিল। গবেষকরা পশুদেরকে খাঁচায় বন্দি করে অমানবিক অত্যাচার করত। প্রাকৃতিক নির্মল পরিবেশে বেড়ে ওঠা ওকজার কাছে এখানকার পরিবেশ ছিল নরকের মতো। তার উপর গবেষক ওকজার সাফল্যের রহস্য উদ্ঘাটনের জন্য তার শরীরের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। এমনকি ওকজার মাংসের স্বাদ টেস্ট করার জন্য তার শরীর থেকে মাংস কেটে নেয়। এইসব কিছু সেই মুখোশধারী পশু রক্ষকরা ওকজার গোপন ক্যামেরার মাধ্যমে দেখছিল। গবেষকদের নির্মম অত্যাচার এতটাই অমানবিক ছিল যে তারা মনিটর থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হয়। তারা সিদ্ধান্ত নেয় যেদিন নিউ ইয়র্কে ওকজাকে নিয়ে সেরা পশুর অনুষ্ঠানের আয়োজন করা হবে সেদিন তারা ওইখানে গিয়ে ওকজাকে চুরি করে নিয়ে আসবে। সেই অনুষ্ঠানে মিরান্ডো কর্পোরেশনের লোকজন পশুপ্রেমীদের মতো ভাষণ দিচ্ছিল। তারা তাদের গোপন গবেষণার কার্যকলাপ সবার কাছ থেকে এড়িয়ে যায়। তখন মুখোশধারীদের একজন সেই অনুষ্ঠানের বিশাল ডিসপ্লেতে ওকজার উপর করা অমানবিক অত্যাচারের ভিডিও প্লে করে দেয়। এসব দেখে সাধারণ পাবলিক রেগে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়। গবেষকদের অমানবিক অত্যাচার ও নির্যাতনের ফলে ওকজা তার ভারসাম্য হারিয়ে ফেলে। সে হঠাৎ করে নিজের হাতে কামড়ে দেয়। মিশুকে বাঁচাতে একজন লোক ওকজাকে মারতে যায়, কিন্তু মারার আগেই মিশু তার লাঠি ধরে ফেলে। এরপর মিশু ওকজার কানে কিছু একটা বলে। মিশুর কথা শুনে ওকজা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ওকজা মিশুকে চিনতে পারে, এমনকি তারা ওকজাকে নিয়ে পালাতে থাকে। কিন্তু সেই বিশাল গন্ডগোল থামানোর জন্য শহরে আর্মি মোতায়েন করা হয়। আর্মিরা সবার উপরে লাঠি চার্জ করে এবং ওকজাকে মিশুর কাছ থেকে নিয়ে যায়। মিশু সহ বাকি মুখোশধারীরা কোনো রকমে প্রাণে বেঁচে পালিয়ে আসে। অপরদিকে মিরান্ডো কর্পোরেশনের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় ওকজা সহ বাকি পশুদের মাংস তারা কম দামে বিক্রি করে দিবে। তাই তাদের কসাইখানায় একে একে সকল পশুদের হত্যা করতে থাকে। ওইদিকে মিশু এবং মুখোশধারীদের প্রধান ওকজাকে বাঁচানোর জন্য মিরান্ডো কর্পোরেশনের কসাইখানায় চলে আসে। তারা ওকজাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছিল। তারা সেখানে শত শত পশু দেখতে পায় যাদের হত্যা করার জন্য নির্মমভাবে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে শত শত পশুদের মধ্যে মিশু ওকজাকে খুঁজতে থাকে। ওকজাকে খুঁজে না পেয়ে সে কসাইখানার দিকে দৌড়ে যায়। ওকজাকে মারার ঠিক আগ মুহূর্তে মিশু ওকজার সামনে গিয়ে পৌঁছায়। মিশু তার এবং ওকজার ছোটবেলার একটি ছবি সেই কসাইকে দেখায়। লোকটি সেই ছবিটি দেখে ওকজার প্রতি মিশুর ভালোবাসা বুঝতে পারে। লোকটি ওকজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখন মিরান্ডো কর্পোরেশনের হেড সেখানে চলে আসে। তার মনে কোনো দয়া মায়া ছিল না। তার কাছে তার বিজনেস ওই সবকিছু। ওকজাকে বাঁচানোর কোনো উপায় মিশুর কাছে ছিল না। হঠাৎ নিজের কাছে থাকা সেই সোনার পুতুলটির কথা তার মনে পড়ে এবং সেটার বিনিময়ে সে ওকজাকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়। সেই সিইও সোনার পুতুলটির লোভে পড়ে যায় এবং ওকজার থেকে পুতুলটি অনেক দামি হওয়ায় সে ওকজাকে ছেড়ে দিতে রাজি হয়। সেখান থেকে বের হওয়ার সময় মিশু দেখে ওকজার মতো শত শত পশু মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তখন একটি মা পশু তার ছোট্ট একটি বাচ্চাকে বাঁচানোর জন্য ওকজার দিকে ঠেলে দেয়। সেখানে গার্ডরা এই বিষয়টা দেখার আগেই ওকজা তার বাচ্চা পশুটিকে তার মুখের ভেতর লুকিয়ে রাখে। আসলে মা তো মাই হয়, সেটা হোক পশু কিংবা মানুষ। জীবনের শেষ মুহূর্তে এসেও সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বিন্দুমাত্র কমে না। এরপর মিশু তাদের নিয়ে আবার পাহাড়ে চলে আসে। তাদের জীবন আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ছোট্ট পশুটি মিশু এবং ওকজার সাথে তার নতুন জীবন শুরু করে। বাচ্চাটিকে দেখে মনে হয় সে যেন কোনো এক স্বর্গরাজ্যে এসে পৌঁছেছে। ওইদিকে দেখা যায় সেই মুখোশধারীরা অত্যাচারিত পশুদের বাঁচাতে নতুন মিশনের উদ্দেশ্যে যাত্রা করে এবং এই স্যাটিসফাইং এন্ডিংয়ের সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই অ্যাকশন অ্যাডভেঞ্চার কোরিয়ান মুভিটি সেটা অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি অনেক ছোট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব না করলেও অন্তত একটি লাইক দিয়ে সাথে থাকুন, কারণ আপনাদের অনুপ্রেরণায় হয়তোবা পরের ভিডিও নিয়ে চলে আসব। তো তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।